আরব দেশগুলির মধ্যে এমন এক দেশ আছে যেখানে যুবতী মেয়েরা শুধু সুন্দরীই নয়, বরং তাদের আভিজাত্য পুরো বিশ্ব জুড়ে ব্যাপক জনপ্রিয়। কিন্তু এই সুন্দরীদের বিয়ে করা কি আপনার পক্ষে সম্ভব? শুনলে চমকে যাবেন, এই দেশে বিয়ের মোহরানা বা দেনমোহর হিসাবে যা চাওয়া হয় তা দিয়ে আপনি একটা বিলাসবহুল বাড়ি কিনে ফেলতে পারবেন। শুধু তাই নয়, এ দেশের বিলাসিতা আর সুলতানি কায়দার এমন সব গোপন তথ্য আছে যা শুনলে আপনার রক্ত টকবগিয়ে উঠবে। কেন এই দেশটিকে বলা হয় আরবের সবচেয়ে নিরাপদ ভূখণ্ড, আর কেনই বা এখানকার নিয়মকানুন বাকি দুনিয়া থেকে আলাদা? আজ আরবের এই রহস্যময় জান্নাতের এমন কিছু রহস্যময় তথ্য দেব যা আপনি আগে কখনো শোনেননি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে আরবের স্বর্গরাজ্যে ওমান দেশের সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। রহস্যের গভীরে যাওয়ার আগে ওমান সম্পর্কে কিছু জরুরি তথ্য জেনে নিন। মধ্যপ্রাচ্যের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এই দেশটির নাম সুলতানাত অফ ওমান। ওমানের উত্তর পশ্চিমে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, পশ্চিমে সৌদি আরব এবং দক্ষিণ পশ্চিমে ইয়েমেন অবস্থিত। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর হল মাসকাট। ওমানের মোট আয়তন প্রায় 3,09,000 বর্গ কিলোমিটার। এখানকার জনসংখ্যা প্রায় 51 লক্ষের কাছাকাছি। ধর্মীয় দিক থেকে ওমান একটি ইসলামী রাষ্ট্র। এখানকার অফিসিয়াল ভাষা আরবি হলেও ইংরাজিতেও কথা বলা হয়। আর এখানকার মুদ্রা ওমানি রিয়াল বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে অন্যতম, যার 1 রিয়াল মানে বাংলাদেশের প্রায় 318 টাকারও বেশি, আর ইন্ডিয়ার 232 রুপির চেয়েও বেশি হয়। ওমানি মেয়েদের মায়াবী চোখ আর রাজকীয় সৌন্দর্যের কথা সারা বিশ্বে এক নামে পরিচিত। তবে এই সুন্দরীদের ঘরণী হিসেবে পেতে হলে আপনার পকেটটা কোটি টাকার নোট দিয়ে ভরা থাকতে হবে। ওমানি বিয়ে মানেই কোনো রাজকীয় সিনেমার শুটিং নয়, বরং তার চেয়েও বেশি বিলাসিতা। এখানকার বিয়ের মোহরানা বা দেনমোহর শুনলে আপনার চোখ কপালে উঠবে। নগদ লাখ লাখ টাকার পাশাপাশি কনের ওজন সমান স্বর্ণালঙ্কার দাবি করা এখানে খুব সাধারণ বিষয়। মজার বিষয় হলো, ওমানি সমাজে নারীদের এতটাই মর্যাদা দেওয়া হয় যে তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহসও কেউ পায় না। কোনো পুরুষ যদি কোনো নারীর দিকে কুনজরে তাকায় বা সামান্য ইফটিজিং করে, তবে তার কপালে আছে সরাসরি জেল এবং লাখ লাখ টাকার জরিমানা। এখানে বিয়ের উৎসব চলে কয়েক দিন ধরে, যেখানে কনের পোশাক আর গহনার জৌলস দেখলে আপনার মনে হবে আপনি সরাসরি কোনো রূপকথার রাজপ্রাসাদে ঢুকে পড়েছেন। এখানকার মেয়েরা যেমন স্বাধীন, তেমনি তাদের আভিজাত্য পুরো আরবের মধ্যে সেরা। ওমানিরা বিলাসিতার শেষ সীমায় বাস করে। এখানকার সুলতানদের প্রাসাদের জাঁকজমক দেখলে আপনার মাথা ঘুরে যাবে। ওমানের রাস্তাঘাটে সোনা দিয়ে মোড়ানো ল্যাম্বরগিনি বা ফেরারি দেখা খুব সাধারণ ব্যাপার। তবে এখানকার আইন খুব কড়া। আপনি কি জানেন, ওমানে নিজের গাড়ি অপরিষ্কার রাখা দণ্ডনীয় অপরাধ। গাড়ি নোংরা থাকলে আপনাকে সরাসরি মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, এদেশের মানুষ এতটাই শান্তিপ্রিয় যে জনসম্মুখে উচ্চস্বরে ঝগড়া করা বা কাউকে গালি দেওয়া আপনাকে সরাসরি শ্রীঘরে পাঠাতে পারে। ওমানকে বলা হয় সুগন্ধির স্বর্গরাজ্য। এখানকার লোবান বা ফ্র্যাঙ্কিনসেন্স একসময় সোনার চেয়েও দামি ছিল। বলা হয় মিশরের রানী ক্লিওপেট্রা থেকে শুরু করে প্রাচীন রাজারা এই ওমানি সুগন্ধির প্রেমে পাগল ছিলেন। আজও ওমানি পুরুষ আর মহিলারা এমন সব রাজকীয় পারফিউম ব্যবহার করেন যার সুবাস কয়েক মাইল দূর থেকেও মানুষকে মোহিত করতে পারে। এই সুগন্ধির মায়াবী গন্ধে ওমানের বাতাস সবসময় রহস্যময় হয়ে থাকে। ওমানকে বলা হয় বিশ্বের অন্যতম ক্রাইম ফ্রি বা অপরাধমুক্ত দেশ। এখানে চোর ডাকাতের ভয় নেই বললেই চলে। গভীর রাতেও সুন্দরী মেয়েরা হিরে জহরত পরে নিশ্চিন্তে একলা রাস্তায় চলাচল করতে পারে। এখানকার সুলতানরা তাদের প্রজাদের জন্য আবাসন, স্বাস্থ্য ও শিক্ষা প্রায় সব বিনামূল্যে দিয়ে থাকেন, যার ফলে মানুষের মধ্যে কোনো অভাব নেই। পর্যটকদের জন্য এটি আরবের এক নিরাপদ জান্নাত। ওমান, যেখানে আধুনিক বিলাসিতা আর প্রাচীন ইতিহাস হাত ধরাধরি করে চলে। ওমানি সুন্দরীদের এই বিয়ে কিংবা তাদের এই কড়া আইন আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি হট মনে হয়েছে? আপনি কি সুযোগ পেলে ওমানে সেটেল হতে চাইবেন? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও অজানা তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।